নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম। গতকাল ছিল 25শে ডিসেম্বর, আর 25শে ডিসেম্বরের দিন সন্ধ্যাবেলায় চলে গেছিলাম আমাদের বাড়ির সামনে একটা চার্চে। খুব সুন্দর মনোরম পরিবেশ, শান্ত, আর এত সুন্দর সাজিয়েছে, দেখেও মনটা একদম, সত্যি কথা বলতে মনটাও শান্তিতে ভরে গেছে। আর তারপর চার্চ থেকে ঘুরে এসে নিচে একটু মোমবাতি জ্বালাচ্ছিলাম। তারপর বাড়িতে চলে এসেছি। বাড়ির ডিনারের জন্য তৈরি করব। আজকে তৈরি করব চিকেন সুরুয়া স্যুপ। আর এই চিকেন সুরুয়া স্যুপটা একদম দুর্দান্ত টেস্টি হয়। আর এটা সাধারণত কাশিয়ান দেশের, মানে কাশিয়ানে এই স্যুপটা বিশেষ করে অনেক মানে পার্বত্য অঞ্চলেই বেশিরভাগ এই স্যুপটা দেখা যায়, মানে করতে দেখা যায়। যাই হোক, এই স্যুপটার জন্য আমি প্রথমে শিলনোড়াতে আদা রসুনটা একটু থেঁতো করে নিয়েছি। এখানে আদা রসুন বাটা লাগবে না, আদা রসুনটা থেঁতো করে নিয়েছি। আর তার সঙ্গে আমি এখানে চিকেনটা নিয়েছি, যেহেতু রাতের ডিনারের জন্য খুব বেশি নিইনি, 350 মতো চিকেন নিয়েছি। চিকেনটাও কিন্তু একটু থেঁতো করে নিতে হবে। আর রেসিপিটা আমি কিন্তু একটা দিদির কাছ থেকেই মানে শিখেছি। আর ওনারা মানে কাশিয়াংয়ে থাকতো, তাই ওনাদের কাছ থেকে এই রেসিপিটা আমার জানা। রেসিপিটা সত্যি কথা যখন করলাম এত টেস্টি হয়েছে। আর আমি এটা শীতকাল পড়লে মাঝে মাঝেই করে থাকি। আর এই রেসিপিটা যে মাংসের সুরুয়া স্যুপের জন্য আমি এখানে ধনে পাতার কিন্তু ডাঁটিগুলো কেটে নিচ্ছিলাম। ধনে পাতা না, ধনে পাতার ডাঁটি। আর এই ধনে পাতার ডাঁটি দিয়ে যখন স্যুপটা রান্না হয় না, এত সুন্দর একটা স্মেল বেরোয়। এবার আমি চিকেনটা নিয়েছি, আর তার সঙ্গে থেঁতো করা আদা রসুনটা দিয়ে দেবো, আর তার সঙ্গে ধনে পাতার ডাঁটিগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে অন্তত আধা ঘন্টা কিন্তু রেখে দেবো। আধা ঘন্টা আমি ম্যারিনেট করে এটাকে রেখে দিচ্ছি। এই স্যুপটা তৈরি করার এইরকমই একদম ইজি প্রসেস, আর খুব তাড়াতাড়ি, খুব অল্প মশলা তেলেতে হয়ে যায়। বাড়িতে সকলেই এই স্যুপটা কিন্তু খেতে পারবে, বাচ্চা বড় সকলেই খেতে পারবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটু আলু নিয়েছি গোল গোল করে, আর তার সঙ্গে গাজর নিয়েছি একটু লম্বা লম্বা বড় বড় করে, পেঁয়াজ নিয়েছি। আর কড়াইতে এখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ ঘিতে করব। আর এটা মাখন বা ঘিতে করলে বেশি টেস্টি হয়। হ্যাঁ, যদি ঘরে তোমাদের ছাঁচি পেঁয়াজ থাকে সেটা অবশ্যই ইউজ করতে পারো। এতে ছাঁচি পেঁয়াজ দিলে না খুব টেস্টি হয়। আমার কাছে ছাঁচি পেঁয়াজ ছিল না, আমি পেঁয়াজগুলোকে 2 টুকরো দিয়েছি। আর এখানে এই আলু গাজর পেঁয়াজটা দিয়ে সামান্য একটু নুন দিয়ে বেশ নাড়াচাড়া করছি। হালকা আঁচে নাড়াচাড়া করতে করতে বেশ একটু লালচে কালার হয়ে আসবে, হালকা লালচে, বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই, হালকা ফ্রাই করলেই হয়ে যাবে। তারপর আমি এই ভাজাগুলোকে নামিয়ে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আর একটুখানি ঘি দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ। এটাই কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর স্মেল না বের হয়। বেশ সুন্দর স্মেল বেরোতে আরম্ভ করেছে। একখানা কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে নাড়তে চাড়তে পেঁয়াজটাও একটু নরম হয়ে যাবে, আর কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। তখন আমি দিয়ে দিচ্ছি এই ম্যারিনেট করা আধা ঘন্টা রেখে দিয়েছিলাম চিকেনটাকে, সেই চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে, আর সত্যি কথা বলতে এখানে কোনো মশলা টশলা বেশি কিচ্ছু পড়ে না। এই চিকেনটা দিয়ে নাড়াচাড়া করব, আর তার সঙ্গে একটু দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো নুন। দেখো, সামান্য একটু হলুদ দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়েছি। আর লঙ্কার গুঁড়ো বা লঙ্কা কিছুই যাবে না, যেহেতু গোলমরিচ আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। আর কিচ্ছু মশলা লাগবে না। এবার ভালো করে একটু এটাকে কষিয়ে নেব। হ্যাঁ, এটা কষিয়ে কিন্তু এটা প্রেশার কুকারে কষিয়ে 2-3টে সিটি ফেলেও খাওয়া যায়। আমি কিন্তু প্রেশার কুকারে করছি না, আমি প্যানে মানে এই কড়াইতেই করছি। আর প্রেশার কুকারে করে 3টে সিটি ফেলে নিলেই ব্যাস, এই স্যুপটা একদম রেডি হয়ে যাবে, সুরুয়া স্যুপটা। আর এটা কিন্তু শীতকালে খুব, মানে রাতের দিকে বা শীতকালের ডিনারে কিন্তু রুটির সঙ্গে বা শুধুও স্যুপটা দারুণ লাগে। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আমি এটা অন্তত 10 মিনিট মতো সিদ্ধ করেছি, মানে 10 মিনিট মতো এটা হয়েছে। এবার দেখো, আমি একটু চেক করে নিচ্ছি, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, গাজরও সিদ্ধ হয়ে গেছে, আমার স্যুপটা একদম রেডি। শীতকালে গরম গরমই এটা কিন্তু ভালো লাগে, গরম গরম স্যুপের সঙ্গে গরম গরম রুটি।
কেমন লাগে। আর শুধু এক বাটি করে স্যুপ খেলেও রাতের ডিনারটা বেশ ভালো হয়ে যায়। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা কমেন্ট করে। আশা করি ভালো লাগবে। আর এই স্যুপটা বাচ্চা বড় সবারই কিন্তু ভালো লাগবে, খারাপ লাগবে না, কারণ খুব একটা ঝালও হয় না, কোনো মশলাও নেই সেই রকম। একদম রেডি হয়ে গেছে গরম গরম সুরুয়া স্যুপ। আর মাংসের এই সুরুয়া স্যুপটা দিয়ে গরম গরম রুটি খাওয়ার মজাই আলাদা। আজকের মতো আসছি বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আর আশা করি আজকের রেসিপিটা যদি ভালো লাগে, ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে অবশ্যই ফলো করে দিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।